আগামীকাল 20 সেপ্টেম্বর আপনাদের রেল টাকা বাংলা, বিহার, উড়িষ্যা এই 3 রাজ্যে আপনাদের রেল টাকার ডাক দিয়েছেন, যেটা কোর্টের নির্দেশে, হাইকোর্টের নির্দেশে সেই আপনাদের যে রেল টাকা তা বন্ধ করার একটা প্রশাসনিকভাবে চেষ্টা চলছে। কি বলবেন এই বিষয়টা? জোহার। আমাদের যে এই রেল টাকা প্রশাসনিকভাবে তৎপরতা চলছে, তো প্রশাসন এমন একটা পরিস্থিতি তৈরি করেছে যে কর্মীদের সঙ্গে একটা প্রশাসনের গন্ডগোল চলছে, সরকারের সঙ্গে প্রশাসনের একটা গন্ডগোল ঝগড়া চলছে। এরকম একটা বাতাবরণ তৈরি করে আর গ্রামে গ্রামে একটা প্রশাসনের লোক যাচ্ছে, তাদের একটা যেরকম পরিস্থিতি এলাকায় তৈরি করেছে। এটা আমরা আশা করিনি প্রশাসনের কাছে। আমরা ডিমান্ড কার কাছে করব? প্রশাসনের কাছে। তো প্রশাসন আজ থেকে আমরা 6 মাস আগে আদিবাসী কর্মী সমাজ লিখিতভাবে জানাইছে যে আমরা এমুক তারিখে এটা করতে চলেছি। তো হঠাৎ করে আজ 18 তারিখ 19 তারিখে প্রশাসনের তৎপরতা। প্রশাসন চায় নাই যে কর্মীদের এই সমস্যাটা সমাধান করতে। এটা আমাদের সাংবিধানিক অধিকার। কারণ আমরা এই ছোটনাগপুর এলাকার আমরা ভূইফোট জাত, আমরা আদিবাসী, আমরা প্রিমিটিভ ট্রাইবস, আমরা অ্যাবরিজিনাল ট্রাইবস। আর 1931 সালে যারা প্রিমিটিভ ট্রাইবস ছিল তারাকে স্বাধীন ভারতবর্ষের নোটিফিকেশন করে এসটি তালিকায় নিয়ে এসেছে। তাহলে কুর্মী কোন নোটিফিকেশনে কুর্মীকে এসটি তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে, এই সত্য কথাটা প্রশাসন গোপন রেখেছে। আমরা প্রশাসনের কাছে প্রশ্ন করতে চাই যে আপনারা এই বিষয়টা কেন পাবলিকের কাছে আনছেন নাই? আমরা রেল অবরোধ করছি, আমাদের রেল অবরোধ, সড়ক অবরোধ করতে শখ লাগে নাই, কিন্তু আপনাদের উচিত আপনাদের এই মানুষের যে আমাদের সমস্যার কথা, আমাদের দাবির কথা, আন্দোলনের কথা, এটা নতুন আন্দোলন নয়, কর্মী আন্দোলন। এই কর্মী আন্দোলন নিয়ে আমরা আমাদের মুখ্যমন্ত্রী, প্রশাসনের চিফ সেক্রেটারি, এসপিডিএম এর সাথে বারংবার বসা হয়েছে। তা সত্ত্বেও সমাধানের কোনো রাস্তা খুঁজা হয় নাই। উপরন্তু আমাদেরকে বলা হয়েছে মিথ্যা প্রতিশ্রুতি। সেই প্রতিশ্রুতিগুলো বললে আজ সরকারের মুখ লুকাবার জায়গা থাকবে না। আপনাকে বলা হয়েছে জাস্টিফিকেশন পাঠান দেওয়া হবে। আজ 2টা বিষয়ের উপরে জাস্টিফিকেশন চাওয়া হয়েছে। এতদিন চলে গেল, কেন যায় না? জাস্টিফিকেশনের উত্তর কে দেবে? কে দেবে উত্তর? একটা কেন্দ্র সরকার একটা চিঠি করেছে রাজ্য সরকারের কাছে, বলছে 2টা বিষয়ের উপরে জাস্টিফিকেশন কর্মীদের দাও, তো সেটার উত্তর কে দেবে? এটার দিকে প্রশাসন কোনো দৃষ্টি আকর্ষণ করছে না। এটাকে উল্টা সাইডে রাখে ওরা বলতে চাইছে প্রশাসনের সামনে ঝগড়া গন্ডগোল চলছে। না, আমরা সম্পূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতে দীর্ঘদিন আন্দোলন চলছি, কর্মী আন্দোলন চলছে, চলবে। এই ভীতি প্রদর্শন করে প্রশাসনের যে অতি তৎপরতা, এইটা কর্মী সমাজের পক্ষ থেকে আমরা তীব্র ধিক্কার নিন্দা জানাচ্ছি। কারণ ইতিহাসে রেকর্ড আছে কর্মীরা শান্তিপ্রিয় জাতি, এলাকায় সমস্ত জাতিকে সঙ্গে নিয়ে বসবাস করেছে। তারা খেতিবাড়ি করে, তারা নিজেদের কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকে, তাদের মধ্যে প্রিমিটিভ ট্রেডস রয়েছে, ট্রাইবালিটির সমস্ত বিষয় কর্মীদের মধ্যে রয়েছে। কেন প্রশাসন যদি মনে করছে কর্মীরা ট্রাইবেল লয়, আর অ্যানথ্রোপোলজিক্যাল সার্ভে করা, ডিএনএ টেস্ট করা, প্রশাসনের কাছে প্রশ্ন করছে আপনারা বহুত ক্ষমতা আছে একটা ডিএম, এসপি, সেক্রেটারি, কেন আপনারা মুখ্যমন্ত্রীকে বলুন, প্রশ্ন করুন যে ম্যাডাম এই এলাকায় এরকম এই লোকগুলো করছে, যে এনাদের ডিএনএ টেস্ট করে বলে দেব যে না এরা বাইরে থেকে এসেছে, এরা এলাকার ভূমিপট যাচ্ছে, অ্যানথ্রোপোলজিক্যাল সার্ভে করা আমাদের উপরে। আমরা তো পরীক্ষা এক্সাম দেওয়ার জন্য রেডি আছি। কিন্তু এটা পরিষ্কার কথা যে 1950 সালের নোটিফিকেশনে, কোন নোটিফিকেশনে কর্মীকে বাদ দেওয়া হয়েছে, এই চরম সত্য কথাটা প্রশাসন ঢাকায় রেখে একটা সমস্ত মানুষের মধ্যে কর্মীদের সম্পর্কে একটা ভুল ধারণা, ভুল সরকারের পক্ষ থেকে প্রচার করা হচ্ছে। এটা আমরা তীব্র ধিক্কার নিন্দা জানাচ্ছি। আর আমাদের অধিকার আছে আমাদের জাতিসত্তা আন্দোলনের, কর্মীর ভাষা সংস্কৃতি রক্ষার আন্দোলন করা আমরা করবই। এই আন্দোলন আমাদের থেকে আমরা পিছু হাঁটবো না যতদিন না কর্মী তার এসটির অধিকার ফিরে পাচ্ছে। সঙ্গেরা এই কালকে তো 20 তারিখ, তো কিরকম মানে তোমাদের প্রস্তুতি কতটা এগিয়েছে? দেখুন, আমাদের বাঁকুড়া জেলা আদিবাসী কর্মী সমাজের প্রস্তুতি তুঙ্গে। আমাদের এখানে কর্মী অধ্যুষিত এলাকায় কোনো রেল লাইন নেই, তাই আমরা বাঁকুড়াতে কোনো রেল অবরোধ কর্মসূচি করছি না। কিন্তু আমাদের পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের যে পয়েন্টের উপরে অবস্থান হবে বা রেল রুকো হবে, আমরা সেই পয়েন্টে বাঁকুড়া জেলার আমাদের যে কর্মীরা, সমর্থকরা আছেন বা যারা এই কর্মী জনজাতির এসটির দাবির পক্ষে আছেন, সেই জায়গায় তারা উপস্থিত হবেন এবং আমাদের এই আন্দোলনকে সার্বিকভাবে
সাফল্যমণ্ডিত করে তুলবে। তো আমার যে প্রশ্নটা, দেখুন আমি এই 4টা এসপি সাহেবকে, বিশেষ করে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়া, উনাদের কাছে আমার বিশেষ আবেদন যে উনারা এই নাকা চেকিং, গ্রামে গ্রামে টহলদারি, আমাদের নেতৃত্বকে হুমকি ধমকি এইসব না করে উনাদের তো উচিত যে আমাদের এই যে সমস্যাটা কিভাবে সমাধান করে যাবে তার পথ উনারা যদি বেছে দেন, উনারা যদি অ্যারেঞ্জ করেন, সম্পূর্ণ আন্দোলন উঠে যাবে। এখানে হাইকোর্ট কিছু লোককে উস্কানি দিয়ে হাইকোর্ট করা হয়েছে, হাইকোর্টের রায়কে আমরা সম্মান জানাচ্ছি, কিন্তু হাইকোর্টের এটাও ভাবা উচিত যে কুর্মী জনজাতি এখানে কার কাছে দাবিটা আমরা জানাবো। সিএম, আমাদের সিএস, আমাদের ডিজি সাহেব সবার সাথে মিটিং করলাম। আমরা মিটিংয়ের পরে উনারা সরকারিভাবে আশ্বস্ত করলেন যে আমরা আপনাদের এই যে দাবি কমেন্ট জাস্টিফিকেশন আমরা পাঠিয়ে দিচ্ছি দ্রুততার সাথে। তার আগে আমরা অভিষেক ব্যানার্জির সাথে মিটিং করেছিলাম, উনি বলেছিলেন যে আপনারা আন্দোলনটা দিল্লিতে করুন, আমরা দিল্লি আন্দোলন করেছি। পরপর সমস্ত কিছু আন্দোলন করার পরেও একটা আন্দোলনে উঠে আসা রাজনৈতিক দল, সেই দল এই কুর্মীর আন্দোলনকে মর্যাদা দিচ্ছেন না। আমি চাই দ্রুত এই কুর্মী ইস্যুতে সরকার এবং আমাদের এই 4টে এসপি সাহেব, ডিএম সাহেব আলোচনার মাধ্যমে মিটমাট করে নেন, নচেত অন্যান্য জাতি সম্প্রদায়কে, অন্যান্য সংগঠনকে যে উস্কানি দিয়ে এই কুর্মী জাতির বিরুদ্ধে মিছিল মিটিং করানোর যে ব্যবস্থা করা হচ্ছে, আমাদের কুর্মীর মধ্যে কিছু লোককে কানাপাড়িকা তৈরি করে অযথা কদর্য কুৎসিত ভাষায় আমাদেরকে আক্রমণ করা হচ্ছে। এই আক্রমণের আমরা অভিযোগ জানাচ্ছি, কিন্তু কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। কুর্মীকে জাতি, ধর্ম, বর্ণ তুলে উস্কানিমূলক আচরণ করছে। কেউ বলছে ও আদিবাসী, কুর্মী, ক্ষত্রিয়। এই যে উস্কানির পরেও আমরা এসপি সাহেবদের কাছে আমরা লিখিত অভিযোগ জানানোর পরেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি, অথচ আমাদের এই কুর্মী নেতৃত্বের প্রতি অযথা মামলা দিয়ে হ্যারেস করা হচ্ছে। দীর্ঘদিন ধরে যে চক্রান্ত, যে ষড়যন্ত্র চালানো হচ্ছে, তার প্রতিবাদে কুর্মীর যে দীর্ঘদিনের লড়াই, যে আন্দোলন, তা কিন্তু জারি আছে, জারি থাকবে। এবং আগামী দিনে এই যদি না মিটমাট হয় এবং আমাদের যে দাবি, এখানে রাজ্য সরকার কোনো কিছু করে দিতে পারবেন নাই, কিন্তু যে কমেন্ট এন্ড জাস্টিফিকেশন প্রয়োজন আছে সেটা যদি না পাঠান, এই কুর্মীরা হাজারে হাজারে শহীদ হতেও প্রস্তুত আছে। সামান্য কেস দিয়ে, মামলার মোকদ্দমা দিয়ে এই কুর্মী আন্দোলনকে দমানো যায় না, যাবে না। এটা আমি আরেকবার আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এবং আবার বলছি যে উনারা স্বচ্ছতার সাথে এই কুর্মী আন্দোলনকে দমন যদি সত্যি সত্যি করতে চান, হুমকি ধমকি দিয়ে নয়, আলোচনার টেবিলে প্রস্তুত করুন, সব পক্ষকে নিয়ে আসুন এবং আলোচনার মাধ্যমে মিটমাট করুন। নচেত আমাদের এই যে লড়াই, এই লড়াই থেকে আমরা কিন্তু পিছু হটছি না, সামনের দিকে এগিয়ে যাব। ধন্যবাদ। এই কালকে তো আন্দোলন রয়েছে, তো আমাদের বাঁকুড়াতে সেরকম ভাবে রেল লাইন নেই বা স্টেশন নেই, যেখানে বাঁকুড়া থেকে আন্দোলন হচ্ছে না বাঁকুড়ায়। কিন্তু বাঁকুড়ার যারা কুর্মী সম্প্রদায়ের মানুষ রয়েছে, তারা কি বিভিন্ন জেলায় আন্দোলনে যাবে? কি বলবেন? জোহার। আমার এখানে প্রশ্ন, আজকে আপনাদের মাধ্যমে এই বার্তা কুর্মী জনজাতির মানুষ যেমন একদিকে শুনবে, অপরদিকে আপামর মানুষজন এই বার্তা শুনবেন। তো এই কুর্মী জনজাতির যে ডিমান্ড, এই ডিমান্ডটা কি শুধুমাত্র এই 20 তারিখে রাস্তা অবরোধ, রেল অবরোধ, এই জন্যেই কি ডিমান্ড? ডিমান্ডটা তো এই জন্য নয়। ডিমান্ডটা সাংবিধানিক ডিমান্ড। যে সংবিধান মেনে দেশ পরিচালিত হচ্ছে, সেই সংবিধান দিয়েছে আমাকে আমার হক অধিকার। তাহলে শুধু কুর্মী জাতি কেন, ভারতবর্ষের আপামর সমস্ত জনজাতি থেকে শুরু করে সমস্ত সমুদায় যারা তাদের হক অধিকার নিয়ে এই ভারতবর্ষে, ভারতভূমিতে তারা তাদের মতোভাবে মাথা তুলে বসবাস করছে, দিন যাপন করছে, কোনো সমস্যা নাই। তাহলে কুর্মীর ক্ষেত্রে আপনারা কেন সমস্যা তৈরি করছেন? এই সমস্যা তৈরি করছে শুধুমাত্র প্রশাসন, গ্রামে গ্রামে টহলদারি, বিভিন্নভাবে ধমকি, হুমকি, চুমকি। এগুলো না করে আপনারা কি করতে পারেন নাই? যে সংবিধান
দেশের সমস্ত জনসমুদায়কে তাদের অধিকারের কথা লিখিতভাবে দিয়েছে। সেই অধিকার অনুযায়ী এই কুর্মী জনজাতির মানুষ যদি তারা তাদের অধিকার পায়, তো তার জন্য যে ব্যবস্থা রয়েছে সেই ব্যবস্থা কি আপনারা করতে পারেন নাই? তা না করে এই যে মানুষজনকে ধমকি হমকি চুমকি এগুলো না করে কিভাবে সারা ভারতবর্ষ সহ পশ্চিমবঙ্গের ছোটনাগপুর মালভূমি থেকে শুরু করে বাঁকুড়া, পুরুলিয়া, মেদিনীপুর, ঝাড়গ্রাম সমস্ত মানুষ সৌভ্রাতৃত্বের বন্ধনে যে আবদ্ধ, সে সৌভ্রাতৃত্বের মেলবন্ধন আপনারা তো মুহূর্তের মধ্যে করতে পারেন। কেন সেই ব্যবস্থা করছেন না? কেন সেই ব্যবস্থা অবলম্বন করা হচ্ছে না? আজকে আপনাদের মাধ্যমে আমি এই প্রশ্নটা সমস্ত রাজ্যবাসী থেকে শুরু করে আপামর জনজাতির মানুষের কাছে রাখলাম। তো দাদা, এই জায়গায় দাঁড়িয়ে যে নাকা চেকিং এর একটা বিষয় সঞ্জয় দা বললো, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কি বাধা সৃষ্টি হচ্ছে কোথাও? বাধা সৃষ্টি সে তো আপনারা দেখছেন, সোশ্যাল মাধ্যম থেকে শুরু করে গ্রামে আমার অর্গানাইজারদের কাছ থেকে খবর আসছে, বিভিন্ন সময় ডেকে পাঠানো হচ্ছে। আমার এমনিতেই এই কর্মী কমিউনিটির মানুষজন তাদের ঘরে হাঁস, মুরগি, ছাগল, গরু সমস্ত কিছু প্রতিপালন করে। হঠাৎ করে ডেকে দিলে তার পক্ষে যাওয়াটাও সম্ভব হয় না, তার ক্ষেত্রে চাপ হচ্ছে। আজকে আমি এইখানে সংবাদ মাধ্যমে আপনাদের কাছে এই দু চার কথা তুলে ধরতে এসেছি। আমি গরুকে ঘাস কাটিয়ে ছানে কাটিয়ে এখানকে এসেছি। তো আমার এই যারা অর্গানাইজার রয়েছেন, সমস্ত অর্গানাইজাররা তারা বিভিন্নভাবে ব্যতিব্যস্ত থাকেন। সংসারে বৃদ্ধ বাবা মা, অসুস্থ বিভিন্ন ধরনের মানুষজন রয়েছে, তাদের সমস্ত প্রতিপালনের মধ্যে থেকে আবার এই ধরনের আন্দোলনকে তাদেরকে আগিয়ে নিয়ে যেতে হয়। তাদের পক্ষে কত সমস্যা, অথচ প্রশাসন সেই সমস্ত বিষয়কে সমস্যা মনে না করে আজকে আপামর মানুষের সমস্যায় যেন আমরা সমস্যা সৃষ্টি করছি, এই ধরনের বার্তা যে দেওয়া হচ্ছে বা এই ধরনের বার্তা যে বলবে, যেটা যাতে করে না হয়। দ্রুত চাই অতি সত্বর এই সমস্যার সমাধান হোক, এবং এই সমস্যার সমাধান যদি না হয় তাহলে প্রশাসন যে ভূমিকা নিয়েছেন সেই ভূমিকা প্রশাসনের থাকবে, এবং আমার নেতৃত্ব যে ভূমিকা নিয়ে থাকবে সেই ভূমিকায় আমাকে যেতে হবে। মধ্যে হবে কি মানুষ মরণশীল, আমি হই অন্য কেউ হই, মারি দিলে মারি দেবে, যেখানে মারবে সেখানে মরে যাব। আমার তো এমনিতেই মা নিরক্ষর, বাবা নিরক্ষর, আমি একমাত্র পড়াশোনা জানা। আমার ছেলে আজকে মানে মাটি তালি খাবে, তার পড়াশোনার অধিকার থাকবে কি নাই, সে তার নিজের মাথা তুলে বাঁচতে পারবে না, তার রাজনৈতিক অধিকার থেকে সে বঞ্চিত থাকবে, তার অধিকার থেকে সে এই জায়গায় করবো। প্রতিবাদ তো অবশ্যই করবো। সেই প্রতিবাদ করতে যাই যদি মরে যায়, মরে যাবো, মারি দেবে, কোনো অসুবিধা নেই। এই আন্দোলন করতে যদি মৃত্যু আসে, মৃত্যু আমি শুধু আন্দোলন করতে যাই কেন, আমার ঘাস কাটতে যাই সাপে কাটছে, আমার বাগালি করতে যাচ্ছে সেখানে যাই করে হাতিয়ে মারছে, তাহলে কি মানুষ মরছে না? এবং বিষয়টা হচ্ছে বীরেন্দ্র যে কথাটা বলতে চাইছি বা আমরা যেটা আলোচনা করছি এখন থেকে, আমরা প্রশাসনকে বিনম্রতা সহিত করজোড়ে অনুরোধ করতে চাই যে আপনারা এমন জিনিস তৈরি করবেন না যে কুর্মী জাতির মানুষ সমস্যা তৈরি করছে। এইটা জনমানুষের সরকারের পক্ষ থেকে যেমন না প্রচার প্রসার বা এরকম করা হয়, এই ঘটনাকে কেন্দ্র করে গ্রামে গ্রামে মাইকিং, গ্রামে গ্রামে টহলদারি, গোটা ছোটনাগপুর এলাকায় জুড়ে মানুষ ব্যাপকভাবে পুলিশ মানে আমাদের পশ্চিমবাংলার ক্ষেত্রে আমাদের ঝাড়গ্রাম, আমাদের পুরুলিয়া বিভিন্ন জায়গায় ডাকা হাঁকা করা হচ্ছে। তো আমি প্রশ্ন করতে যে এমন কি কোনো নজির আছে যে কুর্মী সম্প্রদায় অতীতে কোনো কাজ এরকম হিংসাত্মক আন্দোলন করেছে? আপনারা বলতে পারবেন না। তো আপনারাকে আমরা কোনো জনের আদিবাসী কুর্মী সমাজের পক্ষ থেকে বলতে চাই, কুর্মী সমাজের পক্ষ থেকে আপনাদের কাছে বলতে চাই, আপনারা একটা পরিস্থিতি তৈরি করুন, আলোচনার পরিবেশ তৈরি করুন। কেন করেন নাই আপনারা? ব্যর্থতা আপনাদের। কুর্মী সমাজ এটার জন্য দায়ী নয়। আজকের এই অস্থির অবস্থা, আজকের এই পুলিশি টহল, এইসব ব্যাপার কিনা কিন্তু মানে এটার জন্য কুর্মী সমাজ দায়ী নয়। ব্যর্থতা প্রশাসনের, ব্যর্থতা সরকারের, ব্যর্থতা মাননীয় মুখ্যমন্ত্রী। কারণ আজকে যদি ওনারা চাইতেন এই আন্দোলন, আমরা কতবার বসা হয়েছে বিরোধী দলনেত্রী থাকাকালীন, উনি কি ভুলে গেছেন যে কুর্মী ভাইদেরকে হাতে হাত রেখে উনি আন্দোলন করেছিলেন, বলেছিলেন ক্ষমতা এলে কুর্মীকে এসটি করে দিব। এসটি করাটা আমরা মাগনা নয়, আমাদের এসটিটা আমাদের অধিকার বলে, আর তার জন্য আমরা আন্দোলন করছি। আজ মাগার থাকলে আমরা যে বলতাম দিদি দিয়ে দেন, দিদি দিয়ে দেন, দিদি দিয়ে দেন,
আরে আমার অধিকার আছে, হক আছে, আমি চাইবো না আমি আপনার জন্য কোথায় আন্দোলন করবো? আদিবাসী আমার অধিকার। এই জন্য আমরা অনুরোধ করবো সরকারের কাছে, এরকম পরিবেশ তৈরি করবেন নাই যে কুর্মী সমাজের মানুষ সমস্যা তৈরি করছে, আমরাও সমস্যা তৈরি করি না, আমরা সমাধান করতে চাইছি। আপনাদের কাছে অনুরোধ করবো, আপনারা কি করে সমস্যা সমাধান হবে তার ব্যবস্থা আপনারা করে দিন। হ্যাঁ, মশাল মিছিল আমরা করেছি। আমাদের নেতৃত্ব নির্দেশ অনুসারে আমরা প্রায় প্রতিটি গ্রামেই আমাদের মশাল মিছিল হচ্ছে। আর যদি আমাদের পুলিশি ভাবে হেনস্থা করা হয়, যদি টর্চার করা হয়, আরো আন্দোলনের রূপ পরিবর্তন হবে। তো যাই হোক, আমরা এই বিষয়টা দীর্ঘায়িত করছি না। আমাদের লড়াইয়ে আমরা আছি, লড়াইয়ের ময়দানে আমরা থাকবো। তো যাই করেই হোক, আমাদের কুর্মীর যে দাবি, সেই দাবিটা আমরা সর্বোচ্চ কর্তৃপক্ষের কাছে তুলে ধরতে সক্ষম হবো বলে আমরা মনে করছি। জোহার, নমস্কার, ধন্যবাদ।